আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামারের ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমি ইন্টারজেকশন নিয়ে আলোচনা করেছিলাম। আমি মূলত পার্টস অফ স্পিচটাকে খুব সহজে বাংলা ভাষায় আপনাদেরকে বুঝিয়েছি। আজকের ভিডিওতে আমি গ্রামার সিরিজের আরও একটা নতুন ভিডিও কজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। আমি আছি জিশান আপনাদের সাথে। আমরা শিখছি ইংলিশ গ্রামার সহজ বাংলায়। প্রথমে আমরা পজিটিভ ভার্বটা কাকে বলে, পজিটিভ ভার্বের কাজটাকে সেটা একটু বুঝি। পজিটিভ ভার্ব দ্বারা মূলত বিভিন্ন উপায়ে অন্যকে দিয়ে কাজ করানো যায়। আপনি চাইলে অন্য একটা মানুষকে দিয়েও কাজ করাতে পারেন। আমরা যে সবসময় নিজে কাজ করি তা না, আমরা চাইলে অন্যকে দিয়েও আমি আমার কাজটা করাতে পারি। যখন চুল কাটতে যাই তখন কিন্তু আমি নিজে চুল কাটি না, আমার চুলটা অন্যজন কেটে দেয়। তারপরে একটা বাবা মা চাইলে তার ছেলেকে উৎসাহ দিয়ে বা মানিয়ে বুঝিয়ে অনেক প্রকার কাজ করাতে পারে। বা আপনি চাইলে কাউকে সাহায্য করে কোনো কাজ করাতে পারেন। কেউ একজন কাজ করতেছে, আপনি তাকে সাহায্য করতেছেন এবং সেই কাজটা করতেছে, জাস্ট আপনি তাকে সাহায্য করতেছেন। তাহলে এরকম বিভিন্ন উপায়ে আপনি চাইলে অন্যকে দিয়ে কাজ করাতে পারেন। যেমন আপনি চাইলে কাউকে টাকা দিয়ে, অনুরোধ করে, শক্তি প্রয়োগ করে, কাউকে অনুমতি দিয়ে, মানিয়ে বুঝিয়ে, উৎসাহ দিয়ে অথবা সাহায্য করে আপনি কাউকে কাজ করাতে পারেন। আমি কিছু উদাহরণ দিই আপনাকে। দ্য বস মেড মি ওয়ার্ক অন ফ্রাইডে। এখানে কাজটা আমি করেছি এবং কাজটা করিয়েছে কে? দ্য বস করিয়েছে। কিন্তু কাজটা করেছি আমি, কিন্তু করিয়েছে দ্য বস। দ্য বস মেড মি, আমার বস আমাকে দিয়ে জোর প্রয়োগ করে ওয়ার্ক অন ফ্রাইডে, শুক্রবারে কাজ করিয়েছি। শুক্রবারে মূলত এমপ্লয়িরা কাজ করতে চায় না, বা আমি নিজেও শুক্রবারে কাজ করতে চাই না, কিন্তু আমার বস আমাকে জোর প্রয়োগ করে শুক্রবারে কাজ করিয়েছিল। দ্য বস মেড মি ওয়ার্ক অন ফ্রাইডে, কাজটা আমি করিয়েছি, দ্য বস করে না। এখানে সাবজেক্ট দ্য বস, কাজটা করেছি আমি, মানে অবজেক্ট কাজটা করিয়েছে। এই ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজটা করিয়ে নেয় আর কি। কাজটা করে অবজেক্ট, কিন্তু সাবজেক্ট কাজটা করে না। সাবজেক্ট হয়তো টাকা দেয়, অনুরোধ করে, বল প্রয়োগ করে, এইভাবে আর কি। পজিটিভ ভার্ব দ্বারা মূলত অন্যকে দিয়ে কাজটা করাবে, সাবজেক্ট কিন্তু কাজটা করবে না। আই হ্যাভ মাই হেয়ার কাট, আমি আমার চুলটা কাটিয়েছি। চুল কিন্তু আমি নিজে নিজে কাটিনি, আমি আমার চুলটা অন্যকে দিয়ে কাটিয়েছি আর কি। মাই মাদার হেল্প মি কুক ডিনার, আমার মা আমাকে রাতের খাবার রান্না করতে সাহায্য করেছিল। কাজটা কিন্তু আমার মা করেনি, আমি করেছি। মাই মাদার হেল্পড মি, আমার মা আমাকে সাহায্য করেছে আর কি। তাহলে আমরা বুঝতে পারলাম সাবজেক্ট চাইলে বিভিন্নভাবে অবজেক্টকে দিয়ে কাজ করাতে পারে। সে তাকে জোর প্রয়োগ করে কাজ করাতে পারে, সাধারণভাবে কাজ করতে পারে, সে চাইলে তাকে সাহায্য করে কাজ করতে পারে। আমি সামনে এগুলো বিস্তারিত আলোচনা করব, পজিটিভ ভার্বের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এখন আমরা পজিটিভ ভার্বের প্রকারভেদগুলো একটু শিখি। পজিটিভ ভার্ব মূলত 5 প্রকার। মেক ব্যবহার করব যখন জোর প্রয়োগ করে কোনো কাজ করা হবে। গেট ব্যবহার করব যখন আমরা কাউকে মানিয়ে বুঝিয়ে অথবা উৎসাহ দিয়ে কোনো কাজ করাবো, সেই ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করব যখন সাধারণভাবে কোনো কাজ করা হবে। হেল্প ব্যবহার করব যখন আমরা যখন আমরা কাউকে সাহায্য করে কোনো কাজ সম্পাদন করব। আর লেট ব্যবহার করা হবে যখন আপনি কাউকে অনুমতি দিয়ে কোনো কাজ করাবেন। আপনি কাউকে কোনো কিছু করতে যদি অনুমতি দেন, সেক্ষেত্রে লেট ব্যবহার হবে আর কি। আমরা প্রথমে মেক পজিটিভ ভার্বের ব্যবহারটা একটু দেখি। আমরা যখন জোর প্রয়োগ করে অথবা বাধ্য করে কোনো কাজ করাবো, সেক্ষেত্রে আমরা মেক পজিটিভ ভার্বটা ব্যবহার করি। আমরা চাইলে সামনের মানুষটাকে জোর প্রয়োগ করে, বল প্রয়োগ করে আমরা কোনো কাজ করাতে পারি, যে তোমাকে এই কাজটা করতেই হবে। বা আমরা চাইলে কাউকে নির্দেশ দিয়েছি যে তোমাকে 2 ঘন্টা এখানে বসে থাকতে হবে। এই যে আপনি জোর প্রয়োগ করে কাউকে কাজ করাচ্ছেন। যেমন একটা শিক্ষক চাইলে তার ছাত্রকে দিয়ে অনেকগুলো বাড়ির কাজ করাতে পারে জোর প্রয়োগ করে। একটা মা চাইলে তার বাচ্চাকে দিয়ে তার বাসার কাজগুলো করাতে পারে জোর প্রয়োগ করে, বাধ্য করে কোনো কাজ করতে পারে। মাই টিচার মেড মি রিড 7 novels in 1 month, আমার শিক্ষক আমাকে জোর প্রয়োগ করে 7টা নোবেল 1 মাসে পড়িয়েছে। নর্মালি কেউ এক মাসে 7টা নোবেল পড়ে না, 1 মাসে হয়তো 2-3টা নোবেল সে পড়ে। নোবেল মানে হচ্ছে উপন্যাস। আমার শিক্ষক আমাকে 1 মাসে 7টা উপন্যাস পড়িয়েছিল। তাহলে এই যে 1 মাসে 7টা উপন্যাস পড়া, সেটা কিন্তু জোর প্রয়োগ করে করেছে, সেই জন্য আমি মেড ব্যবহার করেছি। এখানে মেকের ফার্স্ট ফর্ম হচ্ছে মেড। মাই টিচার মেড মি, আমার শিক্ষক আমাকে জোর প্রয়োগ করে, বাধ্য করে 7টা নোবেল 1 মাসে পড়িয়েছিল। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কাজটা কিন্তু মাই টিচার করেনি, কাজটা কিন্তু মি মানে অবজেক্ট করেছে, মানে আমি করেছি। আমার শিক্ষক আমাকে জোর প্রয়োগ করেছে কাজটা করার জন্য, সেই জন্য এখানে হবে মেড। দ্য ট্রেনার মেড দ্য ট্রেনি ওয়ার্কস হার্ড, প্রশিক্ষক তার প্রশিক্ষণার্থীকে জোর প্রয়োগ করে কঠোর পরিশ্রম করেছিল। দ্য ট্রেনার প্রশিক্ষক, মেড দ্য ট্রেনি জোর প্রয়োগ করে, ওয়ার্কস হার্ড জোর প্রয়োগ করে তার প্রশিক্ষণার্থীকে কাজ করেছিল। ট্রেনার বলতে যে প্রশিক্ষণ দেয়, যে ট্রেনিং করায়, আর ট্রেনি বলতে যে ট্রেনিং নেয়।
তাহলে ট্রেনার কি করেছে, তার ট্রেনিকে দিয়ে জোর প্রয়োগ করে কাজটা করিয়েছিল। নর্মালি ট্রেনি যারা থাকে তারা কাজ করতে চায় না। ট্রেনিকে আপনি স্টুডেন্টের সাথে তুলনা করতে পারেন, স্টুডেন্ট হচ্ছে এটার সমার্থক শব্দ। তো নর্মালি যারা স্টুডেন্ট থাকে তারা কাজ করতে চায় না, তারা পড়াশোনা করতে চায় না। ট্রেনিও এরকম, তারা কাজ করতে পছন্দ করে না। সেক্ষেত্রে যে ট্রেনার থাকে, যে টিচার থাকে, তারা তাকে জোর প্রয়োগ করে পড়াশোনা করায় অথবা কাজ করে আর কি। সেই জন্য আমি বলছি দ্য ট্রেনার মেড দ্য ট্রেনি, প্রশিক্ষক তার প্রশিক্ষণার্থীকে দিয়ে মানে কঠোর পরিশ্রম করেছিল। ওয়ার্কস হার্ড মানে তাকে কঠোর পরিশ্রম করেছিল আর কি। ট্রেনার তার প্রশিক্ষণার্থীকে দিয়ে কঠোর পরিশ্রম করেছিল। তাহলে আমরা মেক পজিটিভ ভার্বটা কোথায় ব্যবহার করব? যখন আমরা কাউকে জোর প্রয়োগ করে অথবা বাধ্য করে কোনো কাজ করাবে, যে তোমাকে কাজটা করতে হবে, তুমি এখানে বসে থাকবে, তুমি বাড়ির কাজ সবগুলো শেষ করবে, তোমাকে আমার সাথে যেতে হবে, তোমাকে ভাত রান্না করতে হবে, এই যে জোর প্রয়োগ করে আপনি কাজটা করাচ্ছেন, সেক্ষেত্রে আপনি মেক পজিটিভ ভার্বটা ব্যবহার করবেন। এখন আমরা শিখব গেট পজিটিভ ভার্বটা কোথায় ব্যবহার করব। গেট পজিটিভ ভার্বটা যদি আপনি গেট পজিটিভ ভার্বটা কোনো বাক্যে ব্যবহার করবেন, সেটা তখন ইনফর্মাল হয়ে যাবে। ইনফর্মাল সিচুয়েশন বলতে যখন আপনি পরিবারের সাথে থাকবেন, বন্ধুবান্ধবদের সাথে থাকবেন, বয়সে ছোটো কারোর সাথে কথা বলবেন, সেক্ষেত্রে কিন্তু গেট পজিটিভ ভার্বটা ব্যবহার করবেন। আপনি যখন কথা বলবেন তখন খেয়াল রাখতে হবে সিচুয়েশনটা, আপনি বড়দের সামনে বা অফিসে আপনি গেট পজিটিভ ভার্বটা ব্যবহার করবেন না। আমি কিছু উদাহরণ দিই আপনাকে। প্রথমে আমরা সংজ্ঞাটা দেখি। আপনি যখন মানিয়ে বুঝিয়ে অথবা উৎসাহ দিয়ে কোনো কাজ করাবেন, সেক্ষেত্রে আপনি গেট পজিটিভ ভার্বটা ব্যবহার করবেন। আমরা অনেক সময় বলি যে ঠিক আছে তুমি কাজটা পারবে, তোমাকে দিয়ে হবে, বা তুমি এই কাজটা করতে পারবে, এরকম উৎসাহ দিয়ে বা মানিয়ে বুঝিয়ে আমরা কাজটা করাতে পারি যে প্লিজ আমার কাজটা একটু করে দাও না, বা আপনি অনুরোধ করতে পারেন তাকে কাজটা করার জন্য। অনুরোধ না, আপনি অনেকটা তাকে বুঝান যে তুমি আমার কাজটা করে দিলে তোমাকে আমি এটা দিব বা ওইটা দিব, বা তুমি প্লিজ আমার কাজটা করে দাও না। এভাবে আপনি চাইলে কোনো কাজ করাতে পারেন। যেমন আই ক্যান নেভার গেট মাই হাজব্যান্ড টু কুক ডিনার, আমি কখনও আমার হাজব্যান্ডকে দিয়ে রাতের খাবার রান্না করাতে পারি না। এখানে একজন স্ত্রী বলতেছে সে তার হাজব্যান্ডকে দিয়ে মানিয়ে বুঝিয়ে অথবা উৎসাহ দিয়ে সে রাতের খাবারটা রান্না করতে পারে না। এখন হাজব্যান্ডকে তো জোর করার কিছু নেই, একটা স্ত্রী তো হাজব্যান্ডকে জোর করতে পারে না, সে তাকে মানাতে পারে, বুঝাতে পারে বা উৎসাহ দিতে পারে যে আমার রাতের খাবারটা একটু রান্না করে দাও না, বা আমি একটু অসুস্থ, তুমি আমার খাবারটা রান্না করে দাও না। এভাবে সে মানাতে পারে, বুঝাতে পারে অথবা উৎসাহ দিতে পারে। সেক্ষেত্রে আমরা গেট পজিটিভ ভার্বটা ব্যবহার করবো, যে আই ক্যান নেভার গেট মাই হাজব্যান্ড, আমি কখনও আমার হাজব্যান্ডকে মানিয়ে বুঝিয়ে অথবা উৎসাহ দিয়ে রাতের খাবারটা রান্না করতে পারি না। আই গট করিম টু রাইট মাই এসে, আমি করিমকে দিয়ে আমার অ্যাসেটা লিখিয়েছিলাম। অ্যাসে অনেকটা রচনার মতো, প্যারাগ্রাফের মতো। তো আমি করিমকে দিয়ে আমার অ্যাসেটা লিখিয়েছিলাম মানিয়ে বুঝিয়ে আর কি। করিম আমার অ্যাসেটা লিখতে চায় নাই, আমি হয়তো তাকে বুঝালাম যে আমি একটু ব্যস্ত আছি, তুমি আমার কাজটা করে দাও না। এভাবেই মানিয়ে বুঝিয়ে আমি করিমকে দিয়ে আমার অ্যাসেটা লিখিয়েছিলাম। আই গট করিম টু রাইট মাই অ্যাসে। এখন আমরা হ্যাভ পজিটিভ ভার্বের ব্যবহার করব। গেট যদি আমরা ইনফর্মাল সিচুয়েশনে ব্যবহার করি, আমরা হ্যাভটা আমরা ফর্মাল সিচুয়েশনে ব্যবহার করব। ফর্মাল সিচুয়েশন বলতে যখন আপনি অফিসে থাকবেন, বয়সে বড় কারোর সাথে থাকবেন, সেক্ষেত্রে আমরা হ্যাভ পজিটিভ ভার্বটা ব্যবহার করি। আমরা একটু হ্যাভ পজিটিভ ভার্বের ব্যবহারটা একটু দেখি। যখন আপনি সাধারণভাবে কোনো কাজ করবেন অথবা কাউকে কোনো কিছুর দায়িত্ব দিবেন, যখন সাধারণভাবে কোনো কাজ করানো হয়, যেমন আমার মা আমাদের জন্য যে কাজগুলো করে সে সাধারণভাবে কাজটা করে, সে এটার জন্য কোনো পারিশ্রমিক চায় না, বা আমার আম্মাকে আমাকে মানাতে বা বোঝাতে হয় না। অথবা আপনি সেলুনে চুল কাটতে গেলেন, তাকে তো ভাই হাতে পায়ে ধরার কোনো কারণ নেই, আপনি তাকে টাকা দিবেন, সে কাজটা করে দিবে। এক্ষেত্রে আমরা সাধারণভাবে কোনো কাজ করি বা কাউকে কোনো কিছু করার দায়িত্ব দিয়েছেন। অনেক সময় আমরা আমাদের অ্যাসিস্ট্যান্ট যে থাকে তাকে আমরা কোনো কিছু করার দায়িত্ব দিতে পারি, যে তুমি আমার হয়ে মিটিংটা হ্যান্ডেল করো, বা তুমি আমার হয়ে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করো। অথবা আপনি চাইলে আপনার ছোটো ভাইকেও কোনো কিছু করার দায়িত্ব দিতে পারেন, আপনার বিয়ের ডেকোরেশনের দায়িত্ব দিতে পারেন, বা আপনার বাসার বিদ্যুৎ বিল পরিশোধের দায়িত্ব দিতে পারেন। এই ক্ষেত্রে আমরা কাউকে কোনো কিছু করার দায়িত্ব দিলে সেক্ষেত্রে আমরা হ্যাভ পজিটিভ ভার্বটা ব্যবহার করব। যেমন আই এম গোয়িং টু হ্যাভ মাই হেয়ার কাট টুমোরো, আমি আগামীকাল আমার চুল কাটতে যাচ্ছি। এখানে আমরা কাজটা সাধারণভাবেই করতেছি, আমি আমার নাপিতকে টাকা দিলে সে সাধারণভাবে আমার কাজটা করে দিচ্ছে। এই ক্ষেত্রে জোর প্রয়োগ করারও দরকার নেই, কাউকে মানানোরও দরকার নেই, বোঝানোরও দরকার নেই আর কি। দ্য লিডার হ্যাড হিজ অ্যাসিস্ট্যান্ট, লিডার কী করেছে, তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে, তার সহযোগীকে দিয়ে মিটিংটা অ্যারেঞ্জ করেছিল ফর হিজ কলিগস, তার সহকর্মীর জন্য। এখানে দেখেন লিডার তার সহকর্মীকে দায়িত্ব দিয়েছে মিটিংটা অ্যারেঞ্জ করার, তার সহকর্মীদের জন্য আর কি। তাহলে
কোনো কিছুর দায়িত্ব দেওয়ার ক্ষেত্রেও আমরা কি করতে পারি, হ্যাভ পজিটিভ ভার্বটা ব্যবহার করতে পারি। যে এখানে লিডার তার অ্যাসিস্ট্যান্টকে দায়িত্ব দিয়েছে মিটিংটা অ্যারেঞ্জ করার জন্য আর কি। তার মানে আমরা বুঝলাম হ্যাভ পজিটিভ ভার্বটা আমরা ফর্মাল সিচুয়েশনে ব্যবহার করব, এবং যখন আপনি কাউকে কোনো কিছু দায়িত্ব দিবেন অথবা সাধারণভাবে যখন কোনো কাজ করানো হবে সেক্ষেত্রে আমরা হ্যাভ পজিটিভ ভার্বটা ব্যবহার করব। এখন আমরা শিখব হেল্প পজিটিভ ভার্বটার ব্যবহার। হেল্প নাম থেকে আপনি বুঝতেছেন যে এটা দ্বারা সাহায্য করা বোঝাচ্ছে। তো হেল্প পজিটিভ ভার্বটা আমরা সেই সকল জায়গায় ব্যবহার করব যে ক্ষেত্রে আমরা সাহায্য করে কোনো কাজ সম্পাদন করব। আমরা কাউকে যদি কোনো কাজ করতে সাহায্য করি সেক্ষেত্রে আমরা হেল্প পজিটিভ ভার্বটা ব্যবহার করতে পারি। যেমন একজন স্বামী তার স্ত্রীকে রান্নাবান্নায় সাহায্য করতে পারে, ঘরের কাজকর্ম করতে সাহায্য করতে পারে, পানি আনতে সাহায্য করতে পারে, বাজার করতে সাহায্য করতে পারে। সেক্ষেত্রে আমরা হেল্প পজিটিভ ভার্বটা ব্যবহার করি। যেমন কাউকে কোনো কিছু করতে সাহায্য করা, আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই, মাই ওয়াইফ হেল্প মি এস্টাবলিশ মাই বিজনেস। অবশ্যই আমার স্ত্রী আমাকে আমার বিজনেস প্রতিষ্ঠা করতে সাহায্য করতে পারে। একজন স্ত্রী চাইলে তার স্বামীকেও বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করতে পারে। সে তার যে আপনার অর্থনৈতিক সেক্টর আছে সেটা দেখতে পারে, অথবা হাজব্যান্ডের অফিসের বিভিন্ন কাজ থাকতে পারে, সেই ক্ষেত্রে সে সাহায্য করতে পারে। তো তাহলে তার হাজব্যান্ডের বিজনেসটা প্রতিষ্ঠিত করতে একজন স্ত্রী অবশ্যই সাহায্য করতে পারে। এ টিচার হেল্পস দ্য স্টুডেন্ট, একজন শিক্ষক তার ছাত্রদের সাহায্য করে আন্ডারস্ট্যান্ড এ লেসন, একটা লেসন বুঝতে। আন্ডারস্ট্যান্ড এ লেসন, একটা লেসন বুঝতে একজন টিচার কি করে, তার স্টুডেন্টকে সাহায্য করে। অবশ্যই একজন শিক্ষক একটা স্টুডেন্টকে অবশ্যই সাহায্য করতে পারে। স্টুডেন্টরা টিচারের কাছে যায় কেন, যাতে সে তার পড়াটা বুঝতে পারে এবং একজন শিক্ষক তাকে খুব সহজে লেসনটা বুঝিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমরা হেল্প ব্যবহার করতে পারি, কারণ একজন শিক্ষক তার স্টুডেন্টকে সাহায্য করেছে লেসনটা বোঝার জন্য। তার মানে আমরা বুঝলাম হেল্প পজিটিভ ভার্বটা আমরা সেই সকল জায়গায় ব্যবহার করব যে ক্ষেত্রে আমরা কোনো কিছু করতে অন্যকে সাহায্য করব। এখানে একটা বিষয় আমি ভুলে গিয়েছি আপনাদেরকে জানাতে, যখন আপনি কোনো বাক্যে হেল্প এই পজিটিভ ভার্বটা ব্যবহার করবেন সেই ক্ষেত্রে এই যে ভার্বটা থাকবে, হেল্পের পরে যে ভার্বটা থাকবে সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এখানে এস্টাবলিশ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 বা বেস ফর্ম বলতে পারেন বা প্রেজেন্ট ফর্ম বলতে পারেন। V1 যেটা থাকে আমরা সেটা ব্যবহার করব। এখানেও ঠিক একইভাবে টিচার হেল্পস দ্য স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড এ লেসন, এখানে আন্ডারস্ট্যান্ড হচ্ছে আপনার V1 বা বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি। ঠিক একইভাবে যখন আমি মেক পজিটিভ ভার্বটা ব্যবহার করেছিলাম, এখানে মেক পজিটিভ ভার্বের পরেও আমি কিন্তু আপনার ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি। এখানেও ঠিক ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করেছি। দ্য ট্রেনার মেড দ্য ট্রেনি ওয়ার্কস হার্ড, প্রশিক্ষক তার প্রশিক্ষণার্থীকে দিয়ে জোর করে কাজ করিয়ে নিয়েছিল আর কি। এখানেও ঠিক মাই টিচার মেড মি রিড 7 novels ইন 1 month, এখানে রিডটাও আপনার ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বা V1। গেটটাতে আমরা একটু দেখি, আই ক্যান নেভার গেট মাই হাজব্যান্ড টু কুক ডিনার, এখানে আই ক্যান নেভার গেট মাই হাজব্যান্ড, গেট ব্যবহার করার পরে আমরা ইনফিনিটিভ ব্যবহার করেছি আর কি। এটা কিন্তু ভার্বের বেস ফর্ম না, এটা ইনফিনিটিভ ফর্ম। আপনারা যারা ভার্বের টিউটোরিয়ালটা দেখেছেন তারা বুঝতে পেরেছেন। আই গট করিম টু রাইট মাই এসে, এখানেও আমরা ইনফিনিটিভ ভার্বের ইনফিনিটিভ ফর্মটা ব্যবহার করেছি। তার মানে আমরা গেটে চাইলে ইনফিনিটিভ ভার্বের ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করে গেটের পরে যে ভার্বটা বসবে সেক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ফর্মটা ব্যবহার করব, ভার্বের ইনফিনিটিভ ফর্ম। ইনফিনিটিভ ফর্ম কোনটা, যখন কোনো ভার্বের আগে টু থাকে সেটা হয় ইনফিনিটিভ, যখন কোনো ভার্বের আগে টু থাকে সেটা হয় ইনফিনিটিভ। পজিটিভ ভার্ব যখন আপনি কোনো বাক্যে ব্যবহার করবেন সবসময় দুইটা ভার্ব কিন্তু থাকে, একটা পজিটিভ ভার্ব থাকে, একটা মেইন ভার্ব থাকে। তো এই মেইন ভার্বটাকে কিন্তু গেট ব্যবহার করলে ইনফিনিটিভ করে আপনি চাইলে ওই বাক্যটা সমাপ্ত করতে পারেন বা বাক্যটা শেষ করতে পারেন। যখন আপনি গেট পজিটিভ ভার্ব ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। আই গট করিম টু রাইট মাই এসে। তাহলে হ্যাভে আমরা কি করেছি, আই এম গোয়িং টু হ্যাভ মাই হেয়ার কাট টুমোরো। এখানে আপনাকে যখন আপনি হ্যাভ ব্যবহার করবেন এখানে কিন্তু ভার্বের থার্ড ফর্ম মানে V3 ব্যবহার করতে হবে, কারণ কাজটা যেহেতু অন্য কেউ করতেছে, আপনি করতেছেন না, এক্ষেত্রে পেসিভ হয়ে যাচ্ছে। সেই জন্য আপনারা যারা ভয়েসটা ভালো পারেন না তারা হয়তো ব্যাপারটা ক্যাচ করতে পারবেন না। যেহেতু কাজটা আপনি করতেছেন না, অন্য কেউ করতেছে, সেই জন্য এখানে আই এম গোয়িং টু হ্যাভ মাই হেয়ার কাট টুমোরো বাই সামওয়ান বা বাই আপনার কি বলে বারবার, মানে নাপিতকে বারবার বলে ইংলিশ আর কি। আই এম গোয়িং টু হ্যাভ মাই হেয়ার কাট বাই টুমোরো, আই এম গোয়িং টু হ্যাভ মাই হেয়ার কাট টুমোরো বাই নাপিত বা বাবার, যেই হোক। তাহলে যেহেতু কাজটা আপনি করতেছেন না, বারবার করতেছে, সেই জন্য এখানে ভার্বের থার্ড ফর্ম হবে আই এম গোয়িং টু হ্যাভ মাই হেয়ার কাট হবে। এটা যেহেতু কাটের তিনটা ফর্মেই আপনার কাটের তিনটা ফর্মেই আপনার কাট কাট কাট, সেজন্য এখানে কাট হবে। দ্য লিডার
লেট হিজ অ্যাসিস্ট্যান্ট অ্যারেঞ্জ দ্য মিটিংস ফর হিজ কলিগস। এখানে অনেকেই মনে করতে পারেন যে তাহলে এখানে কেন ভার্বের 3 নম্বর ফর্মটা হলো না, মানে এটা অ্যারেঞ্জড কেন হলো না। এখানে অ্যারেঞ্জড হলো না কারণ হেডের পরে একজন ব্যক্তি রয়েছে, সেই জন্য। যেহেতু ব্যক্তির নামটা আমি উল্লেখ করেছি সেই জন্য এখানে অ্যারেঞ্জে হবে। যখন ব্যক্তির নাম উল্লেখ থাকবে তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যখন বস্তু থাকবে, যেমন আই এম গোয়িং টু হ্যাভ মাই হেয়ার কাট, এখানে মাই হেয়ার হচ্ছে বস্তু আর এখানে হিজ অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ব্যক্তি। যদি ব্যক্তি থাকে সেক্ষেত্রে আপনি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবেন, যদি বস্তু থাকে সেক্ষেত্রে আপনাকে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে, মানে V3 ব্যবহার করতে হবে। ব্যক্তি থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবেন। আমি তো হেল্প অলরেডি বলেছি, যখন কাউকে কোনো কিছু করতে সাহায্য করা হয় সেক্ষেত্রে আপনি হেল্প পজিটিভ ভার্বটা ব্যবহার করবেন। আচ্ছা, আমরা এখন লেট পজিটিভ ভার্বটা দেখি। লেট পজিটিভ ভার্বটা আপনি সেখানে ব্যবহার করবেন যখন কাউকে কোনো কিছু করার জন্য অনুমতি দেওয়া হয় আর কি। আমরা মনে করেন আমার বাবা মা আমাকে রাতের বেলা বাইরে থাকতে অনুমতি দেয় না, বা একটা বাবা মা চাইলে তার ছেলেকে মোবাইল ব্যবহার করার অনুমতি দিতেও পারে, নাও দিতে পারে, অথবা পরিবার থেকে বিদেশ যাওয়ার অনুমতি দিতেও পারে, নাও দিতে পারে, বা ব্যবসা করার অনুমতি দিতেও পারে, নাও দিতে পারে। এইরকম সিচুয়েশনে আপনি লেট পজিটিভ ভার্বটা ব্যবহার করা হয় আর কি। যেমন আই ডোন্ট লেট মাই চিলড্রেন ইউজ এ মোবাইল ফোন, আমি আমার বাচ্চাকে মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি দিই না। তাহলে এই যে মোবাইল ফোন ব্যবহার করার কাজটা একটা বাচ্চা সে কিন্তু নিজে নিজে করতে পারে না, তাকে অবশ্যই এটার জন্য অনুমতি নিতে হয় তার প্যারেন্টসের, যখন বাচ্চাগুলো ছোটো থাকে। তো আমি অ্যাজ এ প্যারেন্ট হিসেবে আমি আমার বাচ্চাকে কখনো মোবাইল ইউজ করার অনুমতি দিই না, সেক্ষেত্রে আমি লেট পজিটিভ ভার্বটা ব্যবহার করছি। একইভাবে মাই প্যারেন্টস নেভার লেট মি স্টে আউটসাইড, আমার বাবা মা কখনো আমাকে রাত 10টার পরে বাইরে থাকতে দেয় না। এই যে বাইরে থাকা, এটার জন্য অবশ্যই আমার পরিবারের অনুমতি প্রয়োজন, সেক্ষেত্রে আমি লেট পজিটিভ ভার্বটা ব্যবহার করতেছি, কারণ আমি আমার বাবা মার অনুমতি চাচ্ছি। তো যে সকল ক্ষেত্রে অনুমতি নেওয়া প্রয়োজন, অনুমতি দেওয়া প্রয়োজন এবং অনুমতি দেওয়ার মাধ্যমে কোনো কাজ সম্পন্ন হয়, সেক্ষেত্রে আমি লেট পজিটিভ ভার্বটা ব্যবহার করি, যে ক্ষেত্রে অনুমতি দেওয়া প্রয়োজন অথবা অনুমতি নেওয়া প্রয়োজন আর কি। আই হোপ আপনি পজিটিভ ভার্বের ব্যবহারগুলো বুঝতে পেরেছেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, লেট পজিটিভ ভার্ব যখন আপনি ব্যবহার করবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করতে হবে আর কি। V1 ব্যবহার করতে হবে, এখানেও V1 আমি ইউজ, এটা V1, স্টে এটাও V1। তাহলে আপনি যখন লেট পজিটিভ ভার্বটা ব্যবহার করবেন তখন দুইটা ভার্ব হবে, একটা হবে পজিটিভ ভার্ব আর একটা হবে প্রিন্সিপাল ভার্ব, এবং এটা হবে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। ঠিক একইভাবে লেট পজিটিভ ভার্ব ব্যবহার করলে আরেকটা ভার্ব থাকবে, সেটা হবে ভার্বের প্রিন্সিপাল ভার্ব, এবং এটা হবে ভার্বের বেস ফর্ম, এবং এটাও আপনার V1 হবে। এটা বেস ফর্ম বলেন আর প্রেজেন্ট ফর্ম বলেন, এটা V1 হবে আর কি। আই হোপ আপনি লেসনটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আমি কিছু গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করতে পারি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।